ট্রফি কার কাছে যাবে সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে টুর্নামেন্টে সাকসেসফুলি ডান করতে চাই। এত এত সেলিব্রিটিস বিভিন্ন টিমে খেলছে, তাদের সবাইকে একসাথে নিচে আনা, কারণ তাদের সবাই তো আসলে ব্যস্ত সবার কাজ নিয়ে। তো সেই জায়গা থেকে তারা যে সময় বের করে খেলছে, প্র্যাকটিসে সময় দিচ্ছে এবং টুর্নামেন্টে খেলছে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। তো দিন শেষে আমরা আসলে চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে একটা আমরা প্রফেশনাল সেলিব্রিটি ক্রিকেট টিম যাতে থাকে, যারা হচ্ছে আমরা দেশের বাইরের সেলিব্রিটিদের সাথে খেলতে পারবো, সেই সুযোগটা যাতে আমাদের থাকে। আমরা আসলে জানাতে চাই যে আমরা ডেফিনেটলি বিনোদন অঙ্গনের লোকজন, তারপরেও ক্রিকেটটা আমাদের প্রথম ভালোবাসা। ক্রিকেটটা আমরা অসম্ভব ভালোবাসি। সো এবং আমাদের অনেকের মধ্যে ক্রিকেটটা আছে, আমরা খেলতে একটা সময় ছোটবেলায় তো আমরা সবাই খেলতামই, তারপরেও ক্রিকেটের ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে কিন্তু দেখা যায় আমরা কাজের ফাঁকে ফাঁকে ঠিকই ক্রিকেটটা চালিয়ে যাচ্ছি। সো এটা যাতে একটা রিকগনিশনের জায়গায় আসে, সেটা চেষ্টা করা। দেখা যাক, যদি ভালো ক্রিকেট খেলতে পারি, আপনাদেরকেও ভালো ম্যাচ উপহার দিতে পারি, সেটাই হবে আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভ। আখের থাকবে না, দিন শেষে আপনারা সবাই আসছেন, আপনাদের সবাইকে দেখছি, এই টুর্নামেন্ট নিয়ে কথা বলছি। সো আপনারা সবাই এই টুর্নামেন্টের প্রতি আগ্রহ দেখিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সো আমার কাছে মনে হয় যে ট্রফি কার কাছে যাবে সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে টুর্নামেন্টে সাকসেসফুলি ডান করতে চাই। কারণ যে চারটা টিমের মেন্টর সবাই আমার খুব কাছের, এবং যারা যারা খেলছে বিভিন্ন টিমে সবাই আমরা খুব কাছে। সো যে টিমই জিতুক না কেন, আলটিমেটলি জয়টা আমাদেরই হবে, যে বাংলাদেশে এরকম একটা বড় টুর্নামেন্ট সফলভাবে শেষ হবে। একটা বিচার হচ্ছে, হ্যাঁ, যেহেতু আমি আয়োজকের জায়গায় আছি, সো আমার টিমের সাথে আমি প্রপারভাবে প্র্যাকটিস করতে পারছি না, তাদেরকে সময় দিতে পারছি না। আমার টিমের উপর আমার বিশ্বাস আছে, তাদেরকে অলরেডি বলা আছে যে ফাইন, আমি যেহেতু সময় দিতে পারছি না, তোমরা যাতে আমার জায়গাটা একটু রিকভার করে দাও, কারণ আমার জায়গায় ইনশাল্লাহ অন্যান্য প্লেয়ার আছে, তারা টেক ওভার করতে পারছে। প্রথমত হচ্ছে, অনেকে ডেফিনেটলি ক্রিকেট বলে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি। হ্যাঁ, ক্রিকেট বলে খেলতে সবাই তো স্বাচ্ছন্দ্য বোধ করে না, এটাতে ডেফিনেট প্রিকশনের ব্যাপার আছে, আর এটা বল ফেস করার ব্যাপার আছে। কারণ এখানে মোটামুটি যেই সেন্সের বলার আছে, তারা অনেকে 130তেও বল করে। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর সামওয়ান যে হচ্ছে হয়তো টেনিসে খেলে কিন্তু ক্রিকেট বলে খেলতে কমফোর্টেবল না। তো সেই জায়গা থেকে অনেকে হয়তো খেলার সাহস করছে না বা করেনি, বাট তারপরও ম্যাক্সিমাম যারা আছে, হ্যাঁ, তারাও কিন্তু আসলে সবাই বিনোদন জগতেরই। আপনি যদি সেই অর্থে একেবারে নন ফেস আপনি বলতে চান, তাহলে কিন্তু আপনি 20 জন প্লেয়ারও পাবেন না। এটা হচ্ছে ট্রু। হ্যাঁ, ইভেন আপনাদের নিজেদের ক্ষেত্রেও এটা হচ্ছে ট্রু কথা আর কি। সো সেই জায়গা থেকে আমি সুযোগ দিতে চেয়েছি বিভিন্ন অঙ্গনের লোকজনকে। সে এখানে অবশ্যই ফিল্ম থেকে আছেন, টিভি থেকে আছে, ইভেন যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও অনেকে খেলছে। এখানে কার্টুনিস্ট খেলছেন মোর্শেদ মিশু, তারপরে আমাদের একজন ফিটনেস এনথুসিয়াস্ট খেলছেন আমাদের। তো সবকিছু মিলে বিভিন্ন অঙ্গনের লোকজনের একটা আমার কাছে মনে পৌঁছে যাই, যদি সবার একটা মিলন মেলা ঘটাইতে পারি, কারণ সবাই সবার জায়গায় সেলিব্রিটি। সো সেই জায়গা থেকে তাদের সবাইকে মিডিয়ায় পরিচয় করে দেওয়া আমাদের দায়িত্ব। আপনি গতবার কাকে দেখেছেন, এবার কাকে দেখেন আমাকে বলেন। তারা তো আছে, তারা আজকে আসেনি, তারা তো আছে টিমে। হ্যাঁ, নিশ্চয়ই শুটিংয়ে বিজি, নিশ্চয়ই কিনতে পারবেন না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।